আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশ পাকিস্তানের যৌথ সামরিক জোটের সম্ভাবনা। সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির পর একই রকম প্রতিরক্ষা চুক্তির প্রস্তাব দিয়েছে বলে শোনা যায় পাকিস্তান বাংলাদেশকে। ভারতীয় গদি মিডিয়াতে আলোচনা শোনা যায়, পাকিস্তান এই আলোচনাটা তুঙ্গে চলে এসছে ভারতীয় গদি মিডিয়া, মোদির গদি মিডিয়াতে। অক্টোবরের দিকে বাংলাদেশ পাকিস্তানের সাথে যৌথ সামরিক চুক্তি হবে বলে শোনা যাচ্ছে কূটনৈতিক সূত্রে। বাংলাদেশে এই খবর প্রকাশের পরে ভারত তার উদ্বেগের কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলছে, ভারত এই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। বাংলাদেশ যদি পাকিস্তানের ছাতার নিচে চলে যায় সৌদি আরবের মতো, এবং পারমাণবিক এবং সামরিক ছাতার নিচে পাকিস্তানে চলে যায়, তাহলে ভারতের পূর্বাঞ্চল তথা চিকেন নেক এবং সেভেন সিস্টারের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হবে বলে ভারত মন্তব্য করছে। বাংলাদেশ পাকিস্তান চুক্তি হলে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, তখন পাকিস্তান এবং সৌদি আরব সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করতে বাধ্য হবে। একই চুক্তির ভিতর যদি বাংলাদেশ থাকে, এই চুক্তি হলে এই অঞ্চলের সামরিক ভারসাম্য একেবারে বদলে যাবে বলে আশা করা যাচ্ছে। তখন ভারতকে পশ্চিম সীমান্তে পাকিস্তান, পূর্ব সীমান্তে বাংলাদেশ নিয়ে মহা ফাপড়ে বিপদে পড়তে হবে। অবশ্যই পূর্ব সীমান্তে ভারতের জম চীন আছে, এবং চীনের কারণে ভারত সবসময় আতঙ্কিত হয়ে থাকে। চীনের মতো বৃহৎ শক্তি মোকাবেলায় ভারতকে সার্বক্ষণিক চিন্তায় থাকতে হয়। বাংলাদেশ যদি পাকিস্তান এবং সৌদির সাথে ঘনিষ্ঠ হয়, তাহলে ভারতীয় পূর্বাঞ্চলের নিরাপত্তা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে বলে ভারতীয়দের আশঙ্কা। বাংলাদেশ পাকিস্তানের মধ্যে চুক্তি হতে পারে বুঝে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসেছে। বাংলাদেশ পাক সামরিক চুক্তি হলে সৌদি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যের আমূল পরিবর্তন আসবে বলে আশঙ্কা করছে ভারত। পাকিস্তানের 6,54,000 সৈন্য আছে, বাংলাদেশের 1,63,000 সৈন্য, মোট 8,17,000 সৈন্য আছে। কিন্তু বাংলাদেশের রিজার্ভ ফোর্স আছে শুধু বিশ্বের সবচেয়ে বৃহত্তম 65 লক্ষ। পাক সেনাবাহিনীর বিশ্বের অন্যতম একটি শক্তিশালী সেনাবাহিনী বলে ধরা যায়। পাকিস্তান সেনাবাহিনীকে বিশ্বের একটি শক্তিশালী সেনাবাহিনী হিসেবে ধরা যায়। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের হিসেবে পাকিস্তানের র্যাঙ্কিং হচ্ছে 9ম। একজন পাকিস্তানি সৈন্যের সমান ধরা হচ্ছে 10 জন ভারতীয় সেনাকে। এটা বাইরের বিশ্লেষণ, আমার না। ভারতীয় সেনারা মানসিক চাপে ভোগে এবং প্রতি 3 দিনে একজন করে আত্মহত্যা করে। ভারতীয় বেশিরভাগ যারা আত্মহত্যা করে তারা পাকিস্তান সীমান্তে মোতায়েন থাকা অবস্থা হয়। পাকিস্তানের আর্মির শারীরিক গঠনের প্রতিকূল আবহাওয়া টিকে থাকতে পারে ভারতের মোকাবেলায়। এর আগে বলেছি, ভারতের সেনাবাহিনী বড় সেনাবাহিনীর দিকে, দক্ষতার দিকে পুরোপুরি মনোযোগ দিতে পারে না ভারত। কোনো যুদ্ধ ছাড়াই
650 জনের মতো আত্মহত্যা করেছে ভারতীয় সেনাবাহিনী বিগত 3 বছরে। কোনো যুদ্ধ হয়নি, যুদ্ধ ছাড়াই 650 জন আত্মহত্যা করেছে বিগত 3 বছরে ভারতীয় সেনা। বেশিরভাগ পাকিস্তান সীমান্তের দায়িত্ব পালনকালে মানসিক চাপে ভুগছিল। সরকারি হিসেব মতে 3 দিনে একজন করে আত্মহত্যা করে ভারতীয় সেনা। পাক বাংলা চুক্তি হলে পাকিস্তানের শক্তিশালী মিসাইল ভান্ডার বাংলাদেশ ব্যবহার করতে পারবে। বর্তমানে ভারতের সাথে কোনো প্রতিবেশী সম্পর্ক ভালো না। হাসিনা পতনের পর থেকে দক্ষিণ এশিয়াতে ভারত এমন একটি বন্ধুহীন রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতকে শত্রু হিসেবে মনে করে, ভারতকে পছন্দ করে না। একমাত্র ভারতের দাদাগিরি, ভারতের শোষণ, ভারতের তুচ্ছতাচ্ছিল্য, এই কারণে এই সুযোগটায় পাকিস্তান নিচ্ছে। পাকিস্তান অনেক চালাক। বাংলাদেশের শক্তিশালী সেনাবাহিনী, সামরিক শক্তিশালী হয়ে গড়ে উঠুক, এটা পাকিস্তান চাচ্ছে। তাহলে ভারত একটা চাপের মধ্যে থাকবে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।